আমরা আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানাবো, বেয়াদব বানাবো না। বাবা মায়ের আচরণের কারণে সন্তান বেয়াদব হয়। এই জন্য বিনয়ের সাথে সবাইকে বলছি, সন্তানদেরকে আপনি আপনার স্ত্রী এমন ভাবে লালন পালন করবেন, সন্তান যেন বেয়াদব হওয়ার বিন্দু পরিমাণ কোনো চান্স যেন না পায়। কি কথা বলেন? আমরা আমাদের বাচ্চাদেরকে এমন ভাবে আমরা বৎসনার ভাষায় কথা বলি যে বেটা তোর দ্বারা জীবনে কিছু হইতো না, বাবা মায়ের বলে। আপনি যে কথাটা বলছেন ফেরেশতারা ছবি শুনে আমিন বলছে না, তাহলে আপনি বাবা হইয়া মা হইয়া কেমনে কথা বলেন? আপনি বলতে হবে আল্লাহ তোরে রহম করুক। সন্তান যতই কষ্ট দেখ না কেন আপনি কি বলতে হবে? আল্লাহ তোমার প্রতি কি করো, রহম করুক, তোমার আল্লাহ ভদ্র বানাক। আপনি ভালো ভালো দোয়াগুলো করবেন। কিন্তু আমরা রাগান্বিত সময় কি বলে, আল্লাহ তোরে নিছে রে, আল্লাহ তোরে নিতে পারে না। এই কথাগুলো বলার পিছনেই তো ফেরেশতারা আমিন বলতেছে। আপনার আমিন কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ফেরেশতাদের আমিন কবুল হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা সন্তানদের জন্য কি দোয়া করব? ভালো দোয়া করব। বলে না কি দোয়া করব? ভালো দোয়া করব। কাবা শরীফের একজন ইমাম ছিলেন, একদম কুচকুচে কালো। কি কালো? কুচকুচে কালো। তো তিনি কাবা ঘরের ইমাম হওয়ার পরে ওনাদের তো বিভিন্ন সেমিনারে দাওয়াত থাকে না? একটা সেমিনারে দাওয়াত থাকার পরে তো কিছু লোক কৌতূহলী বশত জানতে চাইলো, শায়েখ আপনি এত কালো মানুষ, এত সুন্দর জায়গা, কাবা ঘরের ইমাম আপনি কেমনে হয়েছেন? প্রশ্ন জাগে না? তখন তিনি বললেন, শোনো, আমি ছোটকালে প্রচুর পরিমাণ দুষ্ট ছিলাম। বলেন কি ছিল? কথা বলে না কি ছিল? সবাই কথা বলেন কি ছিল? দুষ্ট ছিল। তাহলে আপনি দুষ্ট থাকলে আপনি কাবা ঘরের ইমাম কেমনে হয়েছেন? বলে শোনো, আমি আমার মাকে বাবাকে এত পরিমাণ জ্বালাতন করতাম। আমার মা ছিল আবাদা সালেহা, আমার মা ছিল একজন পর্দানসীন নারী। আমি যখন আমার মাকে রাগান্বিত করে ফেলতাম, আমার মা কোনোদিন আমাকে বদদোয়া দেয় নাই। আমার মা ওই সময় দোয়া করতো, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দেখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মা রাগান্বিত অবস্থায় বদদোয়া করে নাই, নেক দোয়া করেছে, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানা। আজ আমি কালো কুচকুচে একজন ইমাম, কাবার ইমাম হতে পেরেছি শুধু মায়ের দোয়ার কারণে। আজকে আমরা যারা বাবা মা হয়েছি, সন্তানকে কথায় কথায় বৎসনা দেই, সন্তানকে কথায় কথায় গজবেরে দেই, তাহলে এই সন্তান ভালো হবে কিভাবে? একটু আমাকে ব্যাখ্যা করে বলেন। কোনো সম্ভাবনা আছে? বাবা মা যদি সন্তানকে বদদোয়া দেয়, সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনি চুজ করে নেবেন, আপনি একটা দোয়া রেডি করে রাখবেন যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমাকে যখন কষ্ট দিবে আমি এই দোয়াটা রাগের সময় করব, আর কষ্টের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে। কিসের সময়? আপনি বিপদে আছেন না, মুসিবতে আছেন না, ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমাদের সন্তানদের জন্য ভালো ভালো দোয়া করার দরকার আছে না নাই? আর কি জোরে বলেন, আছে না নাই? আছে।